বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকেই যে যেখান থেকে বসে আজকের বিশেষ আপনি কি জানেন অনুষ্ঠান দেখছেন। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের জন্য। এই অনুষ্ঠান আমরা সাধারণত সাজিয়ে থাকি বিভিন্ন ধরনের কমিউনিটি ইভেন্টস, এঙ্গেজমেন্ট প্রতিষ্ঠান যারা ফর দি বেনিফিশিয়াল অফ দি কমিউনিটি আপনাদের সামনে হাজির হয়ে থাকেন এবং তাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন এবং একটি প্রাথমিকভাবে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেন এবং কি কি বেনিফিট আছে যেগুলো প্রজেক্ট আমাদের সামনে তুলে ধরা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে, এই সব আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। আজও ইনশাআল্লাহ তার ব্যতিক্রম হবে না। আজকে যে প্রতিষ্ঠান নিয়ে আমরা বসে আছি অত্যন্ত সুপরিচিত প্রতিষ্ঠান। আমি মনে করি না কোনো ধরনের ফর্মাল ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার আছে, আপনারা সবাই চিনেন এবং তাদের এই প্রতিষ্ঠানের সবচেয়ে ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল প্রজেক্ট বলা যায়, এই প্রজেক্টটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে। কথা বলছিলাম ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টারের জনপ্রিয় প্রজেক্ট মুসলিম চ্যারিটি রান। কিন্তু তার আগে কথা বলার এই অনুষ্ঠানের মূল আলোচনা যা পড়বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে চাচ্ছি আজকের এই স্টুডিওতে উপস্থিত অতিথিদের সাথে। প্রথমেই চলুন যা যাক তাদের সাথে পরিচয় হয়নি এবং কে কে আছেন আমাদের এই স্টুডিওতে। আমি আমার ডান থেকে যদি চেষ্টা করি, আমার ইমিডিয়েট রাইটে আছেন জনাব আইয়ুব খান, যিনি হচ্ছেন অনারি সেক্রেটারি ফর ইস্ট লন্ডন মস্ক অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টার। তার ইমিডিয়েট রাইটে আছেন বসা জনাব আরজ মিয়া, যিনি হচ্ছেন চেয়ারম্যান বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের। আমি যদি আমার বাম থেকে শুরু করি, এখন বামে আছেন ইমিডিয়েট বামে জনাব দেলোয়ার খান, যিনি হচ্ছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর ফর ইস্ট লন্ডন মস্ক অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টার এবং তার অত্যন্ত লেফটে আছেন, ইমিডিয়েট লেফটে আছেন জনাব আব্দুল মালিক, যিনি হচ্ছেন ইস্ট লন্ডন মস্ক এবং লন্ডন মুসলিম সেন্টারের ট্রেজারার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আপনাদের সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। পাশাপাশি আমি এটাও বলে রাখতে চাই, আমাদের এই অনুষ্ঠানে আজকে লাইভ অডিয়েন্স আছেন। কিছুক্ষণ পরেই আমরা তাদেরকে দেখানো হবে স্ক্রিনে এবং তাদের কাছেও আমরা জানার চেষ্টা করব তারা আজকে এখানে কেন এসেছেন এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কীরকম বা কীভাবে এই প্রজেক্টের সাথে জড়িত আছেন। আমরা ইনশাআল্লাহ বিস্তারিতভাবে শুনব, কিন্তু তার আগেই প্রথমে মূল অনুষ্ঠানের আলোচনায় চলে যাই। জনাব আইয়ুব খান, আপনাকে দিয়ে আমি যদি শুরু করি, প্রথমেই আমি যদি শুরু করি, সর্বশেষ অবস্থা ইস্ট লন্ডন মসজিদের কি, ইন পার্টিকুলার ফাইন্যান্সিয়াল অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনাদের সবার সহযোগিতা এবং দান এবং সাপোর্টের কারণে ইস্ট লন্ডন মসজিদ আজকে এত বড় প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। এটার অনেক খরচ হয় বছরে, কিন্তু এর উপরেও গত কয়েকটা ডেভেলপমেন্ট যে হয়েছে এটাতে অনেক খরচ হয়েছে। লন্ডন মুসলিম সেন্টারের পরে মারিয়াম সেন্টারে আমাদের 9.5 মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে এবং ইমিডিয়েটলি এটা শেষ করার সাথে সাথেই আমরা আরও 1.5 মিলিয়ন পাউন্ড দিয়ে সিনাগগ ক্রয় করেছি। তো এই যে 11 মিলিয়ন পাউন্ড আমাদের, এর থেকে এখনও আমাদের মারিয়াম সেন্টারের 2.8 মিলিয়ন পাউন্ড দেনা বাকি আছে। আর আমরা যে সিনাগগ পরে নিয়েছিলাম এর মধ্যে আরও 300,000 পাউন্ড দেওয়ার বাকি আছে। তো সব মিলে এখনও আমাদের খরচ বা লোন বা দেনা আছে পাবলিকের কাছে প্রায় 3.1 মিলিয়ন পাউন্ড। তো আলহামদুলিল্লাহ আমরা এটা দিয়ে যাচ্ছি। এটা খরচে হাসানা নিয়েই এই প্রজেক্টগুলো পূরণ করা হয়েছিল। এখন আস্তে আস্তে এই যে ফান্ডরেজিং যেগুলো হচ্ছে এগুলার মাধ্যমে এবং আমাদের মসজিদেও যেগুলা ফান্ডরেজিং হচ্ছে সবগুলা মিলে আমরা এগুলা প্রতি বছর আমরা প্রায় 500 মিলিয়ন পাউন্ড লোকদের দেনা যেগুলো আছে সেগুলো দিচ্ছি। এখন একটি আমি সাপ্লিমেন্টারি কোশ্চেন জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে আপনি যখন বলছেন লোন আছে, এর মধ্যে কি কারজে হাসানা সহ সব লোন আছে না কি আলাদা? আমি লোন বলতে এখানে করতে হাসানা কি বুঝাইছি, এখানে আমরা মেইনলি করতে হাসানা নিয়ে এগুলা ইয়ে করা হয়েছে, এটা অন্য কোনো লোন না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। জনাব দেলোয়ার খান, আপনার কাছে যদি আমার প্রশ্ন এটা থাকবে, এখন আমরা জানি এই প্রতিষ্ঠান এখন একটি অন্যতম অনেক আই থিঙ্ক গত 5 বছর ধরে মুসলিম চ্যারিটি রান করে আসছে। না, একটু যদি আপনি প্রাথমিকভাবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেন এই মুসলিম চ্যারিটি রানটা কী জিনিস এবং কেন এটা করা হচ্ছে, মূল লক্ষ্যটা কি? ওকে, জাযাকাল্লাহ খায়র। যে মুসলিম চ্যারিটি রান, এটা আমরা আসলে কপি করেছি অন্য রান এই দেশে যে হয় বিভিন্ন ধরনের যে চ্যারিটি রানগুলো হয় যে মেইনস্ট্রিমে আমরা দেখি। হ্যাঁ, বিশেষ করে আমরা এটা এই যে ব্রিটিশ 10K রান
আচ্ছা এটাতে আমাদের সেক্রেটারি সাহেব উনি প্রথমে যান I think he deserves a congratulations for that. উনি যান 10K উনি কিন্তু 10K রান করেছেন আমরা তো মাশাআল্লাহ, 5K that's করেছি very good, মাশাআল্লাহ. আরো I কয়েকজন think that's an inspiration for others to follow. ছয়জন ছিলাম। আচ্ছা 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 তো ওইখান থেকে আইডিয়াটা আসছে যে আমরা কেন আমাদের ওই যে ব্রিটিশ 10K রানে মুসলিম পার্টিসিপেশন খুবই কম ছিল আচ্ছা কম হাতে গোনা কয়েকজন বোধহয় কোনো কারণ পার্টিকুলার কারণ আপনি মনে করতে মেইনলি পারেন আমাদের লোকেরা 10K প্রথমে ভয় পায় 5K অনেকে ভয় পায় 10K তো দূরের কথা সেকেন্ডলি আমাদের লোকেরা অভ্যস্ত না এরকম রান করতে গিয়ে তখন আমরা আইডিয়া আসলো যে আমরা এটাকে লোকালাইজ করে ফেলি মানে মুসলিম অনলি করে ফেলি আমরা তাহলে ওইখানে তো অনেকে মনে করেন হাফ এই যে এই শর্ট পিন পরে মানে অনেক ধরনের ইউনিফর্ম যে পরা হয় যে আউটফিট পরা হয় পড়তে পারবে না তো বললাম যে আমরা মুসলিম একটা প্রথমে ছিল রান ফর ইওর মস্ক জি আমরা শুরু করেছিলাম প্রথম 3 বছর আমরা রান ফর ইওর মস্ক করেছি এখানে আমি জানতে চাচ্ছিলাম প্রথমে যদি রান ফর মস্ক ছিল পরে কেন চেঞ্জ করা যায় একটু যদি আমাদেরকে ধারণা দেন ওকে ঠিক আছে এটা চেঞ্জ করা হলো যে আমরা দেখলাম যে আমরা অন্য চ্যারিটিরা তাদেরকে সুযোগ দেওয়ার জন্য শুধু আমাদের ইসলাম মসজিদের জন্য আমরা কালেকশন না করে অন্যান্য চ্যারিটিরা মুসলিম চ্যারিটি বা গুড কোজ যারা মানে প্রমোট করতে তাদেরকে দিয়ে তাদের লোক এখানে এসে রেজিস্টার করে তারা তাদের চ্যারিটির জন্য ফান্ড রেজিং করতে পারবে আর কি যাতে এই ইভেন্ট আরো বড় হয় আর ইভেন্ট আরো বড় হয় এবং আমরা একটা ইউনিটি আমরা নিয়ে আসতে পারি আমাদের মুসলিম কি কমিউনিটি মেসেজটা হচ্ছে এখানে ইউনিটি সবাইকে একসাথে একত্রে কাজ করার জন্য আর কি আচ্ছা আর আরেকটা উদ্দেশ্য হলো মেইনলি যে আমাদের হেলথ কনসিয়াসনেসটা বাড়ানো আপনারা জানেন যে মানে according to statistics health statistics আমরা one of the especially South Asian community আমাদের ডায়াবেটিস মানে heart disease cholesterol level very high এটা one of the main reasons হলো আমরা lack of exercise তো এইটার মাধ্যমে যদি আমরা একটা লোকদেরকে ইন্সপায়ার করতে পারি যে আমরা রেগুলার আমরা হেলথি থাকা দরকার এটা আরেকটা উদ্দেশ্য কি আমাদের আচ্ছা মেইন মানে ধারণা হচ্ছে যে একটি এখানে ফিটনেসের ইস্যু আছে এখানে সবার সাথে একত্র ইউনাইটেড হিসাবে সবার সাথে কাজ করার একটি বিষয় আছে এবং মেইন হিসাবে হচ্ছে যে আপনি প্রমোট করার চেষ্টা করছেন ইন আ কমপ্লায়েন্ট ওয়ে আমাদের কমিউনিটিকে অ্যাওয়ারনেস করার জন্য অসংখ্য ধন্যবাদ আবার আসবো আপনার কাছে এবার চলে যাব আমি জনাব মোহাম্মদ আব্দুল মালিক আপনার কাছে মানে আমরা তো বিভিন্ন বছর ধরে দেখে আসছি বিভিন্ন ধরনের ফান্ড রেজিং হচ্ছে ইভেন্ট হচ্ছে স্পেশালি ইসলামিক মস্ক এবং লন্ডন মুসলিম সেন্টার করছেন আমি জানতে চাচ্ছি স্পেসিফিক্যালি আপনার কাছে এই বছর কীরকম এফেক্টিভ ছিল আপনাদের ফান্ড রেজিং ইভেন্ট আমরা এই বছর আলহামদুলিল্লাহ অ্যাবাউট 400,000 রেজ করতে সক্ষম হয়েছে আর কি তো মেইনলি যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে যে রাইড ফর ইউ মস্ক একটা বাইসাইকেল একটা রাইড ছিল আর কি প্রায় 30 মাইল ওরা মানে এই রাইড করে আমরা মসজিদে আসছে আচ্ছা এবং আরেকটা ছিল উমরা থ্রো আরেকটা ছিল রমাদানের ফান্ড রেজিং বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ ছিল এবং আমরা ফান্ড রেজিং কনফারেন্সগুলো করেছিলাম একটা আর একটা ফুটবল টুর্নামেন্ট যেটা এখনো করা হয় না বাট এই বছর প্ল্যান আছে একটা মানে আপকামিং ইভেন্ট যেটা হবে ইনশাআল্লাহ ওকে এই ধরনের ছোটখাটো অনেক কিছু আছে আর কি যেগুলো আমরা করে থাকি ফান্ড রেজিং এর জন্য তো সর্বমোট অ্যারাউন্ড 400,000 আমরা রেজ করতে পেরেছি এই বছর সো ফার আচ্ছা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তো তার মানে হচ্ছে ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের প্রজেক্ট আসবে এবং যেগুলো প্রজেক্ট নট অনলি সোসাইটি কমিউনিটি বাট প্রজেক্টের জন্য যেগুলো বেনিফিশিয়াল হবে ওই রকম প্রজেক্ট আনবেন আপনারা অসংখ্য ধন্যবাদ আরজ ভাই I'll come to you now. You're a very familiar face on television. We know you've been involved with a lot of organizations, especially with your organization that you're involved with. Now, I would like to ask you, why in particular such sort of events are necessary for our community? It is necessary, as Dilwar Bhai said, is for a healthy lifestyle. As Ayub Bhai, he's done the 10K, but when we look at marathons or running, it is predominantly the image, like the London Marathon, that is like white, middle class, male people taking part. So we obviously want to change that. As Dilwar Bhai has pointed out, in our community, there's a lot of health issue. And these kind of events kind of act as a catalyst to change your lifestyle. For example, I, alhamdulillah, was very active in my younger age. I played a lot of football in my life. You say younger age, are you not young yet? I mean, I'm still young. Yeah, I'm still young. But what happened is after giving up football, I was very inactive. We are busy with all sorts of things, with my organisation, etc. But alhamdulillah, last year, when I took part, I realised, how unfit I was. And my lifestyle. How did you realise that? I realised because I was struggling. I had Musaddiq Bhai, Dilwar Bhai, Musaddiq Bhai. He was having a laugh at me because he beat me. So inshallah, I said I'm going to beat him today, this time round.
But on a serious note, yeah, health is a big issue, and I think these kind of events kind of act as a spur to people to change their lives. So like I realized how unfit I was and I needed to do something. So alhamdulillah, I'm more active now. As I said, we need to exercise, whether it's running or going to the gym or walking from station if you're working. You know, we all have a busy lifestyle. We've seen recent reports that walking can also make a Yeah, good of course. implication on our health life. Recent reports that we've seen come on media. But then again, you've mentioned about changing lifestyle. How would you define changing lifestyle? Changing lifestyle is being active. As I Is say, it diet included as well? diet plays a part, as obviously we know infamously our Asian diet is not conducive to a healthy lifestyle, as I say. So diet is a part, but being active is even a greater part. And I think from being activities like this, you enjoy it. And as I said, it's about unity, it's about meeting people. You look at the video, you get all sorts of people from young to old. So different age ranges are there? Different age group as well, and I thoroughly enjoyed it. It was a very hot summer's day, I think, last time we did it, as you can see from the TV footages here, and it was wonderful. I really enjoyed it, and as I said, that's when I realised that I needed to do something, and it's a great way of not only the older generation, but younger generation. It's important that we engage the younger generation, and obviously a mosque is not just for praying spirituality. It is to engage people socially, especially our young generation, with all sorts of pressure. And I think East London Mosque and Muslim Centre have done a fantastic job. Not only do they raise money for the mosque itself, but all the activities Malik Bey has said, from riding bikes to football tournaments to marathons to runs, etc. And we need all this diverse activity to keep our community together, united and healthy. So in other words, basically engaging the youth and basically the free time that our youngsters, our youth might have, they can engage it in a constructive manner. Yes, and obviously the most important part is to raise money for worthy causes. Let's say. Because obviously the need for our Muslim community, whether it's the East London Mosque or other charities and organisations, the need is ever so great, and we need to, as a community, come out and support all these great causes. And if we don't help ourselves, then other people won't help. Very true. Thank you very much. Very key message there. If we don't help ourselves, my dear viewers, that who will help us then? That we should all be looking after our own self and our own interests first, and then we should seek out for any sort of events, engagement that are there and actively participate within that events. Then ভাই আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, কেন different charities? Why not only East London Mosque? Why different charities needs to come together? কারণ সময় আমাদেরকে বলা হয়, and the more you go out, the more there might be some differences of opinion, more division might be there. So how do you ensure that all of those charities and all of the people that are taking or participating in the event have a common goal to achieve and not get divided between themselves? কিরকম আপনারা এটা নির্ধারণ করেন? আলহামদুলিল্লাহ, আমরা দেখছি দিস ইজ আওয়ার থার্ড ইয়ার মুসলিম চ্যারিটি রান। গত 2 বছর এভরি ইয়ার আমাদের পার্টিসিপেশন ফ্রম আদার চ্যারিটিস ইজ ইনক্রিজিং। তো এইবার আলহামদুলিল্লাহ আমাদের 19 চ্যারিটি সাইন আপ করেছেন, এবং ওনারা বলেছেন যে ওনারা মিনিমাম 20 রানার্স নিয়ে আসবেন। আচ্ছা, মিনিমাম মানে একটা টিমের মতো হয়ে গেছে। That's right. So 19 teams, so each organization will have 20. That's right. 20 রানার্স নিয়ে আসবেন মিনিমাম। Minimum, okay. কোন ম্যাক্সিমাম নাম্বার আছে? ম্যাক্সিমাম নাম্বার নাই, they can bring more if they want, but minimum 20. এবং ওই 20 লোক তাদের যে ভলান্টিয়াররা মেইনলি এবং মেবি স্টাফ ভলান্টিয়ার্স, ওনারা ফান্ডরেজিং করবেন ওই চ্যারিটির জন্য। তো আমরা দেখতেছি যে আমাদের তো কমিউনিটিতে ইউনিটির অভাব আছে এমনি। তো ইভেন চ্যারিটিদের মধ্যে কিছু রাইভালরি আছে, কম্পিটিশন আছে। হেলদি কম্পিটিশন ইজ এনকারেজড। Of course, yes, there's no problem with that. But এখানে আমরা দেখাতে চাচ্ছি যে আমরা সবাই we are working for the same cause. We want to help the humanity. We want to help the needy and the poor all over the world, even in this country. We want to build our institutions. So let's do it together. One event. I think this is the only event probably. এত চ্যারিটিদেরকে নিয়ে আসছে একসাথে, আর তো আমার জানা মতো কোনো ইভেন্ট নাই। So this is a symbol of, is a show of unity that we are. আইডিয়া আসলে অন্যান্য চ্যারিটির কাছ থেকে আসছে আর কি, যাতে আমরা
Oh, yes, জয়েন্ট ভাবে করতে পারে কিনা একটা That's right. আচ্ছা মানে ইনিশিয়েটিভ বা Initiative, সাজেশন আমার মনে আসছে আছে আচ্ছা 3 বছর আগে আমরা রান ফর ইউর মস্ক এটা শেষ হওয়ার পরে কয়েকটা মেজর চ্যারিটি আমরা Approach বসেছিলাম করেছেন আমাদের আপনাদেরকে। পার্কে হুম, বসে আমরা আপনাদের ইনারাই সাজেস্ট করতেছিল আর কি যে আমরা কি সবাই জয়েন্ট ভাবে একটু বড় করে করতে পারি না কারণ ছোট ছোট চ্যারিটিরা হয়তো এত বড় একটা অর্গানাইজ করতে সক্ষম নাও থাকতে পারে আর কি সেজন্য মানে যদি আমরা উদ্যোগ নেই মানে সাপোর্ট করলো আর কি এরকম আইডিয়াটা মূলত ওদের কাছ থেকে আচ্ছা মানে হচ্ছে সবাই I mean everyone will be participating. I mean people have shared their suggestions and then it was taken on board. I think that's a brilliant example that I think others should follow because we should all put our suggestions through and I think other organizations or people should work together and get together under one roof and work together. না অসংখ্য ধন্যবাদ খান যারা আপনার কাছে আবারও ফিরে আসবো জনাব আইয়ুব আপনার কাছে আমার প্রশ্ন থাকবে আপনি যে বলেছেন শর্টফল আছে মানে এই শর্টফলগুলি যে এই কারদে হাসানের মাধ্যমে যে আপনারা বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছেন না ভবিষ্যতে মানে এইগুলা শর্ট ফর্ম এইগুলা যে প্রজেক্ট বা স্পেশালি মুসলিম চ্যারিটি রান এই যে এখান থেকে যে মানি রেজ করা হয় এটা কি সব কিছুই কি বা সব কিছু বা এক অংশ কি এই কারদে হাসানের দিকে চলে যায় না এটাকে আপনি কীরকম ইউটিলাইজ করছেন আসলে এই চ্যারিটি রান বা এই ইয়েগুলা থেকে যে মানি আসে এর চাইতে বেশি আমরা আসলে ঋণ পরিশোধ করতেছি বা করতে হাসান আচ্ছা ফেরত দিচ্ছেন যে মানুষের মালিক ভাই আগে যেটা বলছেন যে সব মিলাইয়া এই বছর 400,000 পাউন্ড আমরা রেজ করেছি মানে বিভিন্ন ইনিশিয়েটিভ থেকে কিন্তু আমরা আসলে 500,000 পাউন্ড বা 500,000 পাউন্ড রিটার্ন করেছি করতে হাসানের মানি তো এই সবগুলা দিয়ে আরও আমাদের যে ইনকাম আছে রেগুলার ইনকাম যেগুলো মসজিদের এর থেকেও আমরা দিচ্ছি তো আমাদের উদ্দেশ্য হলো যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যে ঋণগুলো আছে এগুলা দিয়ে দেওয়া যখন এই ঋণগুলো শেষ হয়ে যাবে তখন আমরা আরও এই ধরনের অ্যাক্টিভিটিস আর ফ্রিলি করতে পারে এখানে একটা প্রশ্ন আছে এরকম কি কোনো অবস্থা হয়েছে যে আপনারা ঋণ দিতে পাচ্ছেন না আর যখনই যাদের কোনো প্রয়োজন হচ্ছে আপনারা টাইম মতো দিতে পারছেন এরকম কি কোনো অসুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ গত 12-13 বছর থেকে আমরা মানে মিলিয়ন পাউন্ড আমরা করদে হাসানা নিয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ কোনো দিনই আমরা এটা হয় নাই যে আমরা কেউ আসছে তার করদে হাসানা ফেরত নেওয়ার জন্য আর আমরা দিতে পারি নাই আমরা একটা আলাদা অ্যামাউন্ট আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে রিজার্ভ করে রেখে দেই করদে হাসানা দেওয়ার জন্য সুতরাং ওইটাকে আমরা সবসময় মেনটেন করি যাতে ওইখানে কোনো শর্টফল না হয় মানে যখনই কারোর যদি কোনো ধরনের অসুবিধা হয় ইফ দেয়ার ইজ এনি শর্টফল দ্য মস্ক হ্যাজ ইটস যে আমাদের এই যে এইগুলা হওয়ার কারণে এইটা হওয়ার কারণে আমাদের মধ্যে এবং পাবলিকের মধ্যে যে ট্রাস্ট যে হয়েছে এইটার কারণেই আমরা যখন গত বছর মানে গত ইয়েতে যখন আমরা সিনাগগ কেনার জন্য অ্যাপিল করি আমরা 1.5 মিলিয়ন পাউন্ডের জন্য অ্যাপিল করেছিলাম কিন্তু আসলে আরো বেশি চলে আসছে আলহামদুলিল্লাহ এই প্রজেক্টটা আমি বলতে হয় ইট ওয়াজ আ ভেরি সাকসেসফুল প্রজেক্ট এবং মানুষের কিন্তু হিউজ সাপোর্ট ছিল এবং হিউজ ডোনেশন দেওয়া মানে হয়েছিল আমাদের তখন কিন্তু 1.5 মিলিয়ন পাউন্ড করদে হাসান আরো 500,000 পাউন্ড ডোনেশন মানে 2 মিলিয়ন চলে আসছে আমরা এরপরে আমরা বন্ধ করে দিছি নেওয়া আচ্ছা মানে বন্ধ করে দিয়েছে ওকে কারণ করদে হাসানা নিলে তো এগুলো আবার ফেরত দিতে মানে একটা আচ্ছা ঠিক আছে বুঝা গেছে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে আবার ফিরে আসবো সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমাদের কাছে ব্রেকে যেতে হবে জনাব আব্দুল মালিক আপনার কাছে প্রশ্ন থাকবে আপনি যে বলছেন বিভিন্ন ধরনের আপনার যে প্রজেক্ট করেছেন আপনি কীরকম এনশিওর করেন হাউ ডু ইউ এনশিওর যে ট্রান্সপারেন্সি আছে এবং দি ডোনেশন যেগুলো আসছে এবং ক্লিয়ার সোর্স থেকে আসছে এবং এটাকে সঠিকভাবে ইউটিলাইজ করা হচ্ছে এরকম কোনো ধরনের মেকানিজম আছে কিনা ডু ইউ হ্যাভ এনি সোর্ট অফ মেকানিজম ইন প্লেস দ্যাট উইল এনশিওর দ্যাট ইট কমপ্লিটলি ট্রান্সপারেন্ট অফকোর্স আমরা তো ফাইন্যান্সিয়াল সিস্টেম প্রসিজার আছে ইন প্লেস তো প্রত্যেকটা ডোনেশন কীরকম আসার পর থেকে একটা প্রসেস আছে যে A to Z কীরকম এগুলো ইয়ে করতে হয় তো এই ডোনেশন আসার পর থেকে এইগুলা প্রসেস ফলো করা হয় এবং যে ফান্ডে যে ডোনেশন জমা করতে সেই ফান্ডেই যায় এবং এগুলো একটা প্রত্যেক মানে প্রপার একটা ম্যানুয়াল প্রসেস ফাইন্যান্সিয়াল প্রসেস যেটা ফলো করা হয় আর কি প্রত্যেক ক্ষেত্রেই মানে সব কিছু রেগুলেশনের ধারা এবং রেগুলেটেড প্রপারলি ট্রান্সপারেন্সি মেইনটেইন করা হয় ঠিক আছে And the thing is you can go to Charity Commission and they do East London Mosque do like all charities give financial reports so that's what I do. Obviously I'm not part of the mosque but I do go and here and there and look at the financial status of East London Mosque. On website. Okay, so basically, Aruz Bhai, it means that if anyone is in doubt or have any questions in particular, they can visit the Charity Commission website and have a look through and then make an informed decision. Or the East London Mosque website, they got a link
to their What about last. if they contact East London Mosque? Would they be able to find out more course, information yeah. about Yeah, it? of course. Yeah. Okay, that's why. Thank you very much, all of your contribution. I will come back to inshallah next segment. It's time for a short break, and I know we've got audiences in place, but we'll be taking your question hopefully in the next segment. প্রিয় দর্শক মণ্ডলী, সময় হচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। আমরা শুনেছি কিভাবে ইস্ট লন্ডন মস্ক যুক্ত আছে বিভিন্ন ধরনের প্রজেক্টের সাথে এবং ইন পার্টিকুলার মুসলিম চ্যারিটি ইভেন্টের সাথে। আমরা শুনেছি কি শর্টফল আছে, কতটুকু শর্টফল আছে, এবং আমরা এটাও শুনেছি যে কোনো ধরনের আজ পর্যন্ত কারদে হাসানার কার সময় মতো ফিরিয়ে দিতে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এবং এইগুলো প্রজেক্টের মাধ্যমে যে মেইন ইস্যুটা থাকে আমরা এখানেও শুনেছি যে একটি ইউনিটি, কমন প্ল্যাটফর্মে কাজ করার এবং একটি কমন গোল নিয়ে কাজ করার, এই সব ইনিশিয়েটিভ বা এই সব ভিশন নিয়ে এইগুলো প্রজেক্টের সাথে কথা হয়। এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, if there anyone in the sitting at home or watching through social media, if you've got any questions, anything related to the charity event, I would encourage you to please call us in our next segment, and inshallah we'll try our level best to accommodate you after the short break. Do stay tuned with us. We'll be right back after the short break. Wassalamu alaikum wa rahmatullah.